আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আসলাম আমি কৃষি দিবানিশি নিয়ে। কৃষি আমাদের এটা এলাকার নাম হলো বড় মাটিয়া বাড়ি। আর এই বড় মাটিয়া বাড়িতে সবাই যারা বসবাস করি তারা কিন্তু কেউ বসে থাকি না। ঘরের আঙিনায় আশেপাশে সব জায়গায় আমরা আবাদ করে থাকি। দেশের উন্নত, নিজের উন্নত, ভবিষ্যতের উন্নত। এই যে দেখেন রাস্তার পাশেই হলো গাছ, নিচেই কিন্তু ধানের আবাদ। ওখানে ধানের আবাদ করব। আইলের পর দিয়ে পেঁপি চাষ। এই যে পেঁপির গাছ লাগাইছি, কোথাও ফেলায় রাখি নাই। এই যে একটা পেঁপির গাছ, এখানে দুইটা। এইটা পুরুষের একটা বিচিয়ালা পেঁপি। এইটা কিন্তু ফুল। পিছনেই দেখেন লেডিস, এটা মেয়ে গাছ, প্রচুর পেঁপি। মাঝখানে একটু ফাঁকা পেয়ে লাগাইছি ন্যাংরা জাতের আম, হাড়ি ভাঙ্গা, আবার কিন্তু পেঁপে গাছ। একটু আগে দেখেন সুবাড়ির গাছ। কোথাও কি ফালায় রাখছি? ফালায় রাখি নাই। মাঝে মধ্যে জায়গা পাইলেও কিন্তু বেগুনের গাছ, মরিচের গাছ জায়গায় রেখে দিছি লাগানোর জন্য। আসেন আর একটু দেখাই। এই গাছটা বড়, এটা মারা যাবে। পাশেই ছোট গাছ তুলে ফেলেছি। তাহলে এই গাছ যখন মারা যাবে, এই গাছটা আবার শুরু হবে ফল ধরা। এই গাছটা সুপারি গাছ মারা যাবে। ছোট্ট পেঁপের গাছ, এটাও রেখে দিয়েছি। পিছনেই আম গাছ, এটাও কিন্তু পেঁপের গাছ। এটা কেটে ফেলবো, এইটা হবে। তা আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমই সবজি আবাদ করবেন, রাস্তার পাশে গাছগাছালি লাগাবেন। আপনার অর্থ আয় হবে, দেশের উন্নতি হবে, আপনিও সুখে থাকবেন, 10 জনেও খেয়ে দোয়া করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।